ইফতার বানাবো। দেখো আমি যে তেলটা দিয়ে ভাজি ওইটা কিন্তু আমি আলাদা রাইখা দিই ডিব্বাতে, হ্যাঁ। তো রোজার মাস যখন শেষ হয়ে যাবে তখন এটা দিয়ে আমি ঝালমুড়ি মশলা বানায় ফেলবো। তো এই পর্যন্ত আমি এখানে রাইখাই ইফতারটা বানাবো। দেখো প্রথমে আমি তেল দিয়ে নিলাম, তেলটা গরম করব। তারপরে এই যে দেখো বেসনগুলায় রাখছি বেগুনি। ফার্স্টে আমি বেগুনিটাই বানাইতেছি। বেগুনিতে আমি চালের গুঁড়া, অল্প একটু আটা আর বেসন, একটু জিরা গুঁড়া, হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, পরিমাণ মতো লবণ দিয়ে নিছি বেসনে। আর বেগুনগুলা লবণ পানিতে ভিজিয়ে রাখছি কাইটা। এভাবে বেগুনি বানালে অনেক মজা হয়, একদম দোকানের মতো হয়, একদম মোচমোচা থাকে, হ্যাঁ, অনেক সুন্দর হয়। আপনারা এভাবে বানাবেন। দেখেন আমি কেমনে কইরা ভাজি। বেগুনিগুলা ডুবা তেলে ভাজলেই সুন্দর হয়। দেখেন আমি যে বেগুনিগুলা ভাজা হয়ে গেছে প্রায়। এখন এই যে বড়াগুলা আমি মেশিনে ভাঙ্গাই নিয়ে আইছি। ডাল, তো ডালের মধ্যে হলুদ, মরিচ, লবণ, আদা রসুন বাটা, জিরা বাটা, তারপর কাঁচামরিচ আর হলুদ, লবণ, মরিচ দিয়ে দিছি। দিয়া পরে দেখেন কেমনে ভাজতাছি। আপনারা এমনি করে ভাজবেন। বাসায় পরিষ্কারভাবে ইফতার বানানো হয়, আর দোকান থেকে যে কিনে খাই দাম রাখে বেশি, আর তাছাড়া ওইটা ভালো না, অপরিষ্কারভাবে ওরা বানায়। তো চেষ্টা করবেন ঘরে ইফতার বানায়া খাওয়ার জন্য। দেখেন আমার এই যে ফাইনালি বানানো শেষ, কেমন হয়েছে।